আজকে তৈরি করে দেখাবো একদম পারফেক্টভাবে কিভাবে আপনি বাসায় ঝাল চিকেন ফ্রাইটা তৈরি করে নিতে পারেন। আর চিকেন ফ্রাইটা মোটামুটি আমরা সবাই পছন্দ করি। যদি বাসায় একটু মজাদার করে এই চিকেন ফ্রাইটা তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু বাইরে থেকে আনার কোনো প্রয়োজন হয় না, বাসায় তৈরি করে নেওয়া যায়। এখানে আমি একটি চিকেন নিয়েছি, তাতে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, আদা বাটা, রসুন বাটা, জিরা গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলা গুঁড়া এবং কিছুটা সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে নিব মশলাগুলো। আর যেহেতু একটু বড় সাইজের চিকেন নিয়েছি, আমি পুরোপুরি 1 চামচ করে সবগুলো মশলা দিয়েছি। আর দিয়ে দিব আস্ত একটি ডিম দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিব। ভালো করে ম্যারিনেট হয়ে গেলে আমি দিয়ে দিব কিছুটা টমেটো কেচাপ বা টমেটো সস, যেটাই আপনারা দিতে চান, দিয়ে ভালো করে এটা ম্যারিনেট করে নেবেন। আর এই চিকেনটা ভাজার জন্য আপনার ম্যারিনেট করে রেখে দিতে হবে না, আপনি সাথে সাথেই ভেজে নিতে পারবেন। দিয়ে দিব সয়া সস। সয়া সসটা দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে নিব। আর যেহেতু আমি আলাদা কোনো কিছুতে কোট করব না, তাই আমি এখানে একসাথে মিশিয়ে নিব হচ্ছে ময়দা, কর্নফ্লাওয়ার আর একটু বেকিং সোডা দিয়ে। আর কর্নফ্লাওয়ার আর বেকিং সোডাটাতে চিকেনটা একটু মচমচে হবে। খুব ভালো করে উপকরণগুলো একসাথে মিশিয়ে নিব যেন প্রত্যেকটা মাংসের গায়ে ময়দা এবং কর্নফ্লাওয়ারটা খুব ভালো করে লেগে যায়। মাখানো হয়ে গেলে আমি ডুবো তেলে মাংসগুলো ভেজে নিব। আর এখানে ঝটপট চিকেন ফ্রাইটা তৈরির একটি টিপস হচ্ছে, আপনি মাংসটা 2 বার ভেজে নিতে হবে। প্রথমবার ভাজার পর উঠিয়ে তেল ঝরিয়ে একটু ঠান্ডা হয়ে গেলে আপনার দ্বিতীয়বার আবার ভেজে নিতে হবে, তাহলে একদম পারফেক্ট একটি চিকেন ফ্রাই তৈরি হয়ে যাবে। আর ঠিক এই পদ্ধতিতে বাসায় চিকেন ফ্রাইটা তৈরি করে দেখবেন, একদম রেস্টুরেন্টের চাইতেও মজাদার একটি চিকেন ফ্রাই তৈরি হয়ে যাবে খুব সহজেই। আর অবশ্যই দ্বিতীয়বার ভেজে নেবেন, তাহলে একদম পারফেক্ট একটি চিকেন ফ্রাই খুব সহজেই অল্প সময়ের মধ্যেই আপনি তৈরি করে নিতে পারবেন বাসায়। একদম পুরোপুরি লাল হয়ে যাওয়ার পরে উঠিয়ে নেবেন, হয়ে গেল আমার ঝাল মচমচে চিকেন ফ্রাই।